হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ইতিমধ্যে ভোটের দিন ডিক্লেয়ার হয়ে গেছে। যারা ভোটকর্মী তাদের ট্রেনিংও চলছে। যে লাস্ট যে পার্ট আছে যেখানে পোলিং পার্টিদের একটা পার্টি ফরমেশন যেটা হবে, যেটাকে র্যান্ডামাইজেশন বলা হয়, তো সেই র্যান্ডামাইজেশন করার ক্ষেত্রে বা কিছু কিছু যে স্পেসিফিক সমস্যার জায়গা রয়েছে ভোটকর্মী নিয়োগের ক্ষেত্রে, সেই জায়গাগুলো নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নোটিফিকেশান দিয়েছেন। নোটিফিকেশানের ডেট আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতা থেকে দেওয়া হয়েছে 6 এপ্রিল 2026। মেমো নাম্বার এখানে রয়েছে 858724 হোম, এইরকমভাবে দেয়া হচ্ছে অ্যাডিশনাল চিফ ইলেকট্রাল অফিসারকে তরফ থেকে, এবং দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অল ডিস্ট্রিক্টকে। তো এইটায় কি বলা রয়েছে, গোটা চিঠিটা ইংলিশে রয়েছে। তো যাদের ইংলিশ বোঝার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, তাদের জন্যে গোটা চিঠিটা আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি, যাতে করে চিঠির বক্তব্যটাকে আপনারা ভালোভাবে বুঝে নিতে পারেন। কারণ এটা বলা হয়েছে মোস্ট আর্জেন্ট একটা চিঠি। তা আমরা দেখে নিচ্ছি কি বলা হচ্ছে। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়, পশ্চিমবঙ্গ, মেমো নাম্বার যেটা আগেই বললাম, এবং তারিখ হচ্ছে কলকাতা 6 এপ্রিল 2026। প্রেরক বলেছি এবং প্রাপকও বলা হয়েছে। বিষয় থেকে আসছি। পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন 2026-এর পরিপ্রেক্ষিতে নির্বাচনী জনবলের ডেটাবেস সুবিন্যস্ত করা এবং ঘাটতির মূল্যায়ন প্রসঙ্গে। যে ঘাটতি আছে, যেটা আমরা কানাঘুষো শুনছি, সেইটাকে কিভাবে মেকআপ করা যায় সেই বিষয়ে এখানে বলা হয়েছে। মহাশয় মহাশয়া, উপর্যুকৃত বিষয়ের সূত্র ধরে আমাকে আপনাকে পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন 2026-এর প্রেক্ষিতে নির্বাচনী জনবলের ডেটাবেস সুবিন্যস্ত করার জন্য এবং জনবলের ঘাটতির সঠিক মূল্যায়নের জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করার অনুরোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে, যা আপনার জ্ঞাতার্থে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে দেয়া হলো। 1 নম্বর, বুথ লেভেল অফিসারদের, যাদেরকে BLO আমরা বলি, পোলিং পার্সোনেল ডেটাবেস বা ভোটকর্মী তথ্য ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ ভোটের দিন তারা ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ, যাকে বলা হচ্ছে VAB, বা ভোটার সহায়তা বুথ পরিচালনার কাজে নিযুক্ত থাকবেন। 2 নম্বর পয়েন্ট, প্রতিটি পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রে পোলিং স্টেশন লোকেশন স্তরে নয়, একটি করে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ VAB এর ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, যে সমস্ত পোলিং পার্টি বা ভোটকর্মী দলে কোনো মহিলা পোলিং অফিসার মোতায়েন থাকবেন, তাদের সাথে একজন মহিলা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPF কর্মী প্রদান করতে হবে। 4 নম্বর, যদিও সম্পূর্ণ মহিলা পরিচালিত পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রগুলিকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে, তবে জেলা নির্বাচনী আধিকারিকরা, যাদেরকে আমরা DEOs বলছি, মহিলা ভোটকর্মীদের জন্য পর্যাপ্ত আবাসন এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ সাপেক্ষে পুরুষ এবং মহিলা উভয় ভোটকর্মীদের নিয়ে মিশ্র পোলিং পার্টি গঠন করতে পারেন। 5 নম্বর, প্রিসাইডিং অফিসার এবং প্রথম পোলিং অফিসারকে কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থা PSU এর কর্মী এবং রাজ্য সরকারি আধিকারিক বা শিক্ষকদের একটি সুষম মিশ্রণ থেকে বেছে নিতে হবে। এরপরে বলা হয়েছে, আপনাকে উপযুক্ত নির্দেশাবলীর কঠোর পরিপালন নিশ্চিত করার জন্য এবং এরপর জনবলের কোনো ঘাটতি আছে কিনা তা জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এটিকে অত্যন্ত জরুরি হিসাবে বিবেচনা করা যেতে পারে, দিয়ে এখানে স্বাক্ষর করছেন, যেটা মূল চিঠিতে আছে, অতিরিক্ত নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে কারা কারা ভোটের কাজে নিযুক্ত হবেন, কারা বাদ যাবেন, কীভাবে নিযুক্ত হবেন সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।